আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিফাতুল আলম। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে ভর্তির সুযোগ পেয়েছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সিকিউরেট ওই প্রতিষ্ঠানগুলোতেও ভর্তির সুযোগ পেয়েছি। তো আজকে আমরা সাবজেক্ট ভিত্তিক গাইডলাইনের দ্বিতীয় পর্বে কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। কেমিস্ট্রিটা খুবই ভাইটাল, মানে খুবই সুন্দর একটা জিনিস প্রিপারেশনের জায়গায়। যেমন এটার আউটপুটটা অনেক বেশি, যেমন এটা হচ্ছে লিঙ্কেজ তৈরি করতে পারে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। বুয়েট প্রিলিতে যেসব কোশ্চেন আসে মেডিকেলও এইসব কোশ্চেন চলে আসতে পারে, ভার্সিটিতেও আসতে পারে। এবং এই প্রিপারেশনটা হচ্ছে একটা কম্প্যাক্ট, হ্যাঁ, মানে হচ্ছে বলা যায় তিনটাতে হেল্প করে, যে কোনো জায়গায় হেল্প করে এই কেমিস্ট্রিটা। তো কেমিস্ট্রি যারা নবীন, যারা মাত্র এসএসসিতে পদার্পণ করছো, তাদের কাছে কেমিস্ট্রি বইটা দেখলেই এত মোটা একটা বই ভীত লাগতে পারে, ভয়ের কারণ হতে পারে। বাট ভয় তো লাগবে, একটু তো কষ্ট হবেই, বাট আমরা ওয়াইগুলো দেখাই দেবো যে কীভাবে কেমিস্ট্রি পড়লে আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এমনকি সব জায়গায় আমরা ক্র্যাক করে আসতে পারি, ইনক্লুড এসএসসি। তো আমরা প্রথমে বই নিয়ে কথা বলবো। হ্যাঁ, বইয়ের জন্য যদি বুকের জন্য বাংলাদেশে অনুমোদিত আছে প্রায় অনেকগুলো রাইটারের বই। এর ভিতরে সবচেয়ে পপুলার কিন্তু হচ্ছে একটা হচ্ছে হাজারি স্যারের বই, হাজারিনাগ স্যারের বই, গুহ স্যারের বই, কবির স্যারের বই। এই তিনটা বই আছে, তিনটা স্যারের বই আছে। এর ভিতরে সবচেয়ে ফেমাস, তোমরা হয়তো জানো, হাজারি স্যারটা সবচেয়ে ফেমাস। বইয়ের ভিতরে হাজারি স্যারের বইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, হাজারি স্যারের বইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। এটা মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তিনোটার জন্য এই হাজারি স্যারের বইটা মাস্ট। মানে হাজারি স্যারের বইটা সবচেয়ে কম্প্যাক্ট এবং সবচেয়ে সুন্দর। একাডেমিকেও এটাই পড়ানো হয়, বেশিরভাগ স্যাররা এটাই পড়ায়, কলেজেও এটাই পড়ায়, এবং এখান থেকেই প্রশ্ন আসে, ম্যাক্সিমাম প্রশ্ন। মানে অন্যান্য রাইটারের বই তো আসে, বাট এখান থেকে আসে। এবং এর যে লেখাটা কম্প্যাক্ট, মানে গুরুত্বপূর্ণ সকল জিনিস কম্প্যাক্টের ভিতরে লেখা আছে। যেমন গুহ স্যারের বইতে কিন্তু এখানে ডিটেলসে লেখা, কিন্তু যদি ডিটেলসে পড়তে চাও তাহলে গুহ স্যারটা বেস্ট। ডিটেলসে পড়তে চাইলে গুহ স্যারটা বেস্ট। আর গুহ স্যারের বইটা হচ্ছে একটু বেশি পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম, বেশি থিওরি বা বেশি জিনিস আলোচনা করা হয়েছে। হ্যাঁ, বেশি জিনিস আলোচনা করা হয়েছে। তো যারা হচ্ছে বেশি জিনিস পড়তে চাও তাদের জন্য গুহ স্যার পড়তে পারো, এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ম্যাথ প্র্যাকটিস করতে পারো এখান থেকে, গুহ স্যারের বই থেকে। আর কবির স্যারের বই, এটাও ভালো। এটার জন্য, এটা বিশেষ করে অর্গানিকের জন্য এটা পড়ে, অর্গানিকের জন্য ম্যাক্সিমাম মানুষজন এটা পড়তে পারো, বা হাজার স্যারের বইও পড়তে পারো, তোমার ইচ্ছা। আর এমনি তো এই বইটা ভালো, যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। তো আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি সবসময় হাজার স্যারের বইটা প্রিফার করি কেমিস্ট্রির জন্য। হাজার স্যারের বইটা A to Z শেষ করো, আর কোনো বই লাগবে না। যদি খুব ভালোভাবে শেষ করতে পারো হাজার স্যারের বইটাকে আমি প্রেফার করি ব্যক্তিগতভাবে। তুমি পড়তে পারো, অন্য রাইটারের বই পড়তে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। তো বইটা নিয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কথা বলবো একাডেমিকে আমরা কিভাবে পড়বো, কিভাবে আগাবো। ধরো একটা ছেলে বা একটা মেয়ে প্রথম ইন্টারে উঠছে, এখন সে কিভাবে একাডেমিকে কেমিস্ট্রিটা রান করবে। প্রথমে তার অবশ্যই কোনো একটা স্যারের কাছে, কোনো স্যার তো তাকে পড়াবে, কোনো স্যার বা কোনো ভাইয়ের কাছে পড়বে। ওই স্যারের লেকচার দেওয়ার সময় লেকচার নোট তৈরি করতে হবে, মাস্ট। লেকচার নোট এটা তৈরি করতেই হবে, লেকচার নোটটা লাগবেই। দেন তুমি এই নোটটা হচ্ছে রিভিশনের জন্য, এটা ফর রিভিশন, কম্প্যাক্ট রিভিশনের জন্য এটা লাগবে।
তুমি তো লেকচার নোটটা তুমি নিলা, স্যারের লেকচারটা শুনলা, দেন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই লেকচারটা থেকে কনসেপ্টটা যতটুকু পারা যায় ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার করবা। কনসেপ্ট কীভাবে ক্লিয়ার করবা? এই স্যারের লেকচার থেকেই, বেসিক্যালি স্যারের লেকচার থেকেই কনসেপ্টটা ক্লিয়ার করবা। দেন এরপরে কী কাজ করবা? হাজার স্যারের বইটা নিবা, হাজার স্যারের বইটাই নিবা। অন্য স্যারের বই নিতে পারো, তোমার ইচ্ছা, বাট আমি ব্যক্তিগতভাবে হাজার স্যারের বইটাকে প্রেফার করি। তো হাজার স্যারের বইটা নিবা, যে টপিক পড়া হয়েছে ওই টপিক থেকে ওই টপিক রিডিং দিবা, প্লাস বোঝার চেষ্টা করবা। তাইলে কি হবে, পুরা এই 3টা প্রসেসের মাধ্যমে তোমার কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হবে, কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হবে। এরপরে এই বই থেকেই তুমি হচ্ছে ওই টপিকের যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন্স থাকে, কনসেপচুয়াল কোনো কোশ্চেন থাকে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো তুমি সলভ করবা। অনুশীলনী থেকে হতে পারে বা ওই জায়গায় উদাহরণের কোনো জিনিস হতে পারে বা যাই হোক, দেন এখান থেকে এমসিকিউ হতে পারে, তুমি সলভ করবা। হ্যাঁ, এমসিকিউটা সলভ করবা। এরপরে যে বিষয়টা সেটা আসতেছে আমাদের, যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়, তুমি কি নিতে চাচ্ছ সেটা ডিপেন্ড করে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মাস্ট, মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা এখনকার জন্য মাস্ট না, তুমি পরেও পড়তে পারো, বাট প্রথমবার পড়ানোর সময় তুমি দেখতে পারো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা দেখতে পারো, যে হচ্ছে দেখলে হয়তো অনেক কিছু পারবা না, হয়তো ধরো যদি তুমি বলা যায় 30%ও পারো, 30 to 50% পারতে পারো, তা দেখবে অনেক অনেক মানে অনেক, এতটুকু পারলে অনেক, আর কম পারলেও সমস্যা নেই। তুমি পারবা না এটা স্বাভাবিক, না পারাটা স্বাভাবিক ইঞ্জিনিয়ারিং। প্লাস তুমি হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখা লাগবে। আর মেডিকেল প্রিপারেশন নিলে মেডি কোশ্চেন ব্যাংক, বুঝছো? হ্যাঁ, বিষয়গুলো বুঝছো? এখন এর ভিতরে আরেকটা জিনিস আছে, একটা জিনিস স্কিপ হয়ে গেছে আর কি, সরি। বিষয়টা এর আগে এগুলার আগে অবশ্যই তোমারে, এটা অবশ্যই আমি একাডেমিক একটা মিস করে ফেলছি, এর আগে অবশ্যই তোমারে টেস্ট পেপার থেকে বিগত কোশ্চেন সলভ করতেই হবে। বিগত কোশ্চেন, বোর্ড কোশ্চেন প্লাস কলেজের টেস্ট পরীক্ষার কিছু কোশ্চেন আছে ভালো ভালো কলেজের, ওইগুলা টেস্ট পেপারে দেওয়া থাকে, ওই কোশ্চেনটা সলভ করতে হবে। এগুলো আবার আগে করা যাবে না, আগে করতে হবে এইটা, আগে এই বিষয়টা করতে হবে। যখন তুমি টেস্ট পেপার থেকে যখন তুমি সলভ করবা, বিগত কোশ্চেন সলভ করবা, তখন আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি। বিগত কোশ্চেন সলভ করতে গেলে বুঝবা যে কোন জায়গা থেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে না, এগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। পরীক্ষার সৃজনশীল কমন পাইতে হয়, কমন কিন্তু পাওয়া যায়, কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায়। যেমন ধরো যে দেখবা রাসায়নিক পরিবর্তন যখন পড়ে, তখন দেখা যায় যে লাসাতিলের নীতিরা ঘুরি গাড়ি এটাই আসে, মানে আসেই, কেপিকেসির ম্যাথ আসেই, পিএইচ নির্ণয় আসেই, এরপরে হচ্ছে কি বলা যায়, পিএইচ কত বাড়বে বা কত, ওই অসওয়ার লঘুকরণ সূত্র আছে, আরও কয়েকটা সূত্র আছে, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ আছে, এই কয়েকটা ফর্মুলা দিয়ে বোর্ড কোশ্চেনগুলো আসে। এই জন্য তোমাকে মাস্ট এর আগে তোমার বোর্ড কোশ্চেনটা সলভ করতে হবে, বোর্ড কোশ্চেন সৃজনশীল সলভ করতে হবে, বোর্ড কোশ্চেনের সৃজনশীল সলভ করতে হবে। তখন তুমি পুরা এসএসসি সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে ভালো। দেন তুমি এটা করবা, দেন তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখবা, মেডিকেল কোশ্চেন ব্যাংকটা দেখবা, আর ভার্সিটি কোশ্চেন ব্যাংক মাস্ট তুমি যেটাই করো, কারণ ভার্সিটির দুইটারে ব্যাকআপ, রাইট? তোমার দুইটারে ব্যাকআপ। এখন তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়, তবুও তোমার মেডিকেল কোশ্চেন দেখতে হবে, কারণ বুয়েট প্রিলিতে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন আসতে পারে, প্রিলি যেহেতু যে কোনো প্রশ্ন আসতে পারে, থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসে, বুয়েট প্রিলিতে আসে। এবং মেডিকেলের তোমার যদি মেডিকেল প্রিপারেশন হয়, তাহলে তোমার বুয়েট প্রিলি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো দেখতে হবে, প্রিলি প্রশ্নগুলো দেখতে হবে, বুঝছো? আর ভার্সিটি কোশ্চেন তো দুইটার জন্য লাগবে, তো দুইটাই কাজ করতে হবে, বুঝছো? বুঝতেছো বিষয়গুলো কী কী করতে হবে? তাহলে আমরা একটু সামারি করে দিই। প্রথমে তুমি যে ভাইয়া বা যে স্যারের কাছে পড়ো, এটা হোক অনলাইনে হোক অফলাইনে, ওই ভাইয়ার বা ওই স্যারের
ক্লাস নোটটা তোমাকে রাখতে হবে, মাস্ট ক্লাস নোটটা রাখতে হবে, যেটা তুমি পরবর্তীতে তুমি হচ্ছে রিভিশনের কাজে লাগবে। সেকেন্ড স্টেপ, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই স্যার যে নোটটা করাইছে ওই নোটটা দেখে দেন বইটা পড়ে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, বুঝছো? এরপর হচ্ছে তোমাকে বইটা পড়তে হবে, বইটা একটা যে টপিকটা ওই টপিকটা একটু পড়ে নিবা, বোঝার চেষ্টা করবা কতটুকু বুঝতে পারো বা কোন জায়গায় সমস্যা হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। দেন তোমার যখন ওই টপিকের কোনো উদাহরণের কোনো ম্যাথমেটিক্যাল যদি প্রবলেম থাকে, অনুশীলনী কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে বা কনসেপচুয়াল কোনো কোশ্চেন থাকে যেগুলো সৃজনশীলে আসতে পারে, ওই কোশ্চেনগুলো তুমি হচ্ছে সলভ করে নেবা সাথে সাথে। এরপরের কাজ হচ্ছে এটা, তোমাকে টেক্সট পেপার আনতে হবে। টেক্সট পেপার থেকে বিগত সালের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। ওই টপিকের যে টপিকটা পড়াইছে ওই টপিকের বিগত সালগুলোর প্রশ্ন তুমি সলভ করবা। অনেক কিছু আটকে যেতে পারো, কারণ দেখা যায় একটা টপিকের সাথে আরেকটা টপিক রিলেটেড, তুমি আরেকটা টপিক পড়ো নাই বাট এই টপিকের সাথে মিলাই দিছে, তুমি পারবা না, এটা স্বাভাবিক, হতাশ হওয়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করবা। বিগত কোশ্চেনগুলো দেখবা, কলেজ কোশ্চেন দেখবা। এরপর যখন এগুলা শেষ হয়ে গেছে, যখন তুমি এই এতটুকু শেষ করতে পারছো, রাইট, আন্দাজে আবার এতটুকু এডি না করে আবার এটা করতে গেলে কিন্তু আবার ঝামেলা পড়ে যেতে, পরে হচ্ছে ফার্স্ট ইয়ার বা হাফ ইয়ারলিতে করবে, ফেল করে বসবা। মানে এটা ফেল করা কিন্তু স্বাভাবিক, বুঝছো? ফেল করা এই কলেজ লাইফে করে ফেলে যদি ঠিকঠাক মতো পড়াশোনা না করে তাহলে কিন্তু ফেল করে বসে। এমনকি ভালো পড়াশোনা করে অনেকে ফেল করে, আমি দেখছি, বুঝছো? তো এই জন্য তোমার এই স্টেপগুলো ঠিকঠাক মতো নিতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, বোর্ড কোশ্চেনগুলো। দেন তুমি এখানে আসে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল কোশ্চেন তুমি সলভ করবা। এখন সলভ করতে গিয়ে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করতে একটু ঝামেলা হবে, কারণ ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো একটু আপার প্রশ্ন আসে, কষ্ট হবে, কোনো সমস্যা নাই, সলভ করতে পারবা না তাতেও সমস্যা নাই, জাস্ট দেখে নিবা। তো কাজটা হচ্ছে দেখে নাও। ভার্সিটি কোশ্চেন অনেক কিছুই পেরে যাবা, মেডিকেল কোশ্চেনও পারবা, মেডিকেল কোশ্চেন এত কঠিন কিছু আসে না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো আমরা একাডেমিক দেখাইছি কি কি আসে। হ্যাঁ, এবার আমরা দেখি একাডেমিকের মান বন্টনে, হ্যাঁ, মান বন্টনে কি কি আসে। ধরো একাডেমিকে তোমার কি কি আসে, সবগুলো জিনিসের জন্য সোর্সগুলো কি কি দেখবো, আসো। তোমার একাডেমিকে প্রথমে তোমার সৃজনশীল আছে সিকিউ 10 নম্বরের, এখানে হচ্ছে ক খ ক খ, রাইট, এইভাবে আসে। সিকিউ আসে 5টা, এমসিকিউ হচ্ছে 25টা। এখন তুমি ক কোথা থেকে শিখবা? কর জন্য হচ্ছে বই, কর জন্য দেখবা হচ্ছে বই, প্লাস বই তো কত কিছু আছে মিলাইতে পারবা না, এই জন্য কোন জায়গা থেকে আসতে পারে এটার জন্য কোশ্চেন ব্যাংক বা হচ্ছে বিগত সালের কোশ্চেন আর কি, এসএসসি প্লাস হচ্ছে কলেজের বিগত সালের কোশ্চেন, শুধু মানে কর কি কি কোশ্চেন আসে ওইগুলা দেখবা। ওইগুলা যদি মুখস্থ করা লাগে কনসেপচুয়ালি, অনেক সময় মুখস্থ করা লাগে, করে ফেলবা, সমস্যা নেই, ছোট্ট একটা সঙ্গে মুখস্থ করে রাখবা। মুখস্থ করে রাখলে সুবিধা হচ্ছে কি, বইয়ের মতো দিলে কটা ইমপ্রেশন করা হয় স্যাররে, হ্যাঁ, ক খ এগুলো যদি স্যাররা ইমপ্রেশন হতে পারে, যেহেতু লিখিত একটা অধ্যায়, কিন্তু থিওরিটিক্যাল অনেকগুলো জিনিস আছে, স্যারের হাতে নাম্বার নির্ভর করে। তো এই জন্য যদি তুমি ডিরেক্ট মুখস্থ করে ফেলো তাতেও সমস্যা নাই, এটা উল্টা ভালো কর জন্য, তখন স্যারে অনেক সময় পছন্দ হয়ে যায়। আবার অনেক সময় তুমি একটা সংজ্ঞা দিছো যেটা তুমি নতুন করে দিছো, কনসেপচুয়ালি মানাই দিছো, কনসেপচুয়ালি লিখছো, বাট হয়তো স্যারে নাও পছন্দ করতে পারে। এই জন্য তোমার হচ্ছে কটা এভাবে রাখলে ভালো, মুখস্থ করে রাখলে, ওইখান থেকে মুখস্থটা করে রাখলে ভালো। মুখস্থ মানে হচ্ছে আন্দাজে মুখস্থ এটা না, বুঝছো বিষয়টা, বাট যাতে মাথায় থাকে, একটু ভালোভাবে কয়েকবার পড়া আর কি, মুখস্থের মতো যাতে হয়ে যায় এটা আর কি। আচ্ছা, খটা কি আসে? খটা বেসিক্যালি আসে কনসেপচুয়াল কোশ্চেন্স, কনসেপচুয়াল কোশ্চেন। এর জন্য তোমার সেম, এর জন্য হচ্ছে এইচএসসি প্লাস কলেজ কোশ্চেন, খ এগুলা দেখবা, দেন বই দেখবা, প্লাস বই,
বইতে কোনো আসছে কিনা, বইতে কিন্তু খর জন্য কি কি প্রশ্ন আসে এটা ওই ইয়ার সাথে দেওয়া আছে আর কি, দেখবা, পড়লে দেখবা। তো ওইটা নিতে পারো, ওইটা দেখতে পারো, দেন এটা দেখবা, তাহলে হচ্ছে খটা আমাদের শেষ। হ্যাঁ, খটা শেষ। এবার গর জন্য গ খ এই দুইটাই কিন্তু হচ্ছে, একটা হচ্ছে উচ্চতর দক্ষতা, হ্যাঁ গড় হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এই যে গড় ঘর জন্য কি করতে হবে আমাদেরকে, গড় কি আসে এটা দেখতে হবে। এখানে কিন্তু 50-50, মানে থিওরি 50%, মানে 50%, ম্যাথমেটিক্স 50%। যেমন আমাদের যখন পরীক্ষা হয়েছিল, আমাদের এসএসসি পরীক্ষার সময় ফার্স্ট পেপারে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে মেবি একটা ম্যাথ আসছে, পুরা ফার্স্ট পেপারে একটা ম্যাথ আসছে, বাকি সব থিওরিটা লেখার কোশ্চেন ছিল। আর সেকেন্ড পেপারে অর্গানিক ছাড়া বাকি সবগুলা ম্যাথ। তো এই জন্য হচ্ছে কেমিস্ট্রি কিন্তু যেহেতু ফার্স্ট পেপার অর্ধেক প্রায় 50% থিওরির উপরে চলে যায়, এই জন্য থিওরিটিক্যাল প্রশ্নগুলা এগুলো কিন্তু টেস্ট পেপার থেকে সলভ করতে হবে। প্রথমত কনসেপ্ট ক্লিয়ার করছো, বইটাও পড়ছো, স্যারের নোটটাও পড়ছো। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট গঘর জন্য যেগুলো আসে বিগত সালগুলাতে, যেমন আশা কিন্তু লিমিটেড, সৃজনশীলে কিন্তু এটা মজা আছে, কমন পালানো যায়, বুঝছো। কমন পালানো যেমন হচ্ছে গুণগত রসায়নে আয়ন শনাক্তকরণ থেকে আসে, প্লাস দ্রাব্যতার ম্যাথ থেকে আসে। আয়ন শনাক্তকরণ কম্পারেটিভলি একটু কম আসে, বেশি আসে দ্রাব্যতার গুণফল, এই জায়গাগুলো থেকে মানে প্রশ্ন আসবেই। যদি হচ্ছে ইয়া থেকে প্রশ্ন করে, দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয়, গুণগত রসায়ন থেকে যদি প্রশ্ন হয়, ওইখান থেকে প্রশ্ন আসবেই মাস্ট। তোমাকে ওইটাকে প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে জানতে হবে, তাইলে তোমার জন্য ইজি হবে। দেন হচ্ছে কনসেপ্ট জানলে হবে না, তোমার এনাফ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে কি করবা, জাস্ট হচ্ছে ইয়া থেকে বোর্ড কোশ্চেন প্লাস হচ্ছে বোর্ড কোশ্চেনের সাথে হচ্ছে কলেজ কোশ্চেন, এগুলো দেখবা, দেখে তোমরা হচ্ছে এগুলা প্রচুর প্র্যাকটিস করে রাখবা আর কি, প্র্যাকটিস করে রাখবা। তাহলে হচ্ছে তোমার এই গঘ হয়ে যাবে আর কি, গঘ দুইটাই হয়ে যাবে। এবং আমি দেখছি কেমিস্ট্রিতে অনেকে কী করে, ম্যাথে বেশি মনোনিবেশ করে। আমিও এটা করছিলাম যে থিওরি কম পড়ি, থিওরিগুলো একটু কম পড়ি, বাট না, এরকম করা যাবে না। থিওরিও পড়তে হবে, থিওরিটিক্যাল প্রশ্ন আসে, তোমার ব্যাখ্যা সুন্দরভাবে লিখতে হয়। যেমন কয়েকটি জিনিস আমরা দেখাবো কোনো সময় সুযোগ পেলে। ধরো তৃতীয় অধ্যায়ের একটা পরীক্ষা হইতেছে, হ্যাঁ তৃতীয় অধ্যায়ের, যখন তৃতীয় অধ্যায়ের একটা পরীক্ষা হইতেছে, মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়ের আয়নীকরণ শক্তি সম্পর্কে একটা প্রশ্ন আসছে, যে কোনটার আয়নীকরণ শক্তি কোনটা থেকে বেশি, এরকম একটা প্রশ্ন আসছে। তখন তোমার আবার সুন্দর করে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার দিবে না। যেমন তোমার প্রথমে লিখতে হবে আয়নীকরণ শক্তি কাকে বলে, এটার জন্য 1 নাম্বার, এবং প্যাটার্ন ঠিক মতো লিখতে হবে যে কোনটার কারণে কীভাবে কী হচ্ছে। তখন স্যাররা পছন্দ করে তোমাকে নাম্বার দিবে, নাহলে হচ্ছে নাম্বার দিবে না। এখন এগুলো কিন্তু একটু টেকনিক্যালি দিতে হবে, বুঝছো। এর জন্য থিওরিটিক্যাল প্রশ্ন তো জোর দিতে হবে কেমিস্ট্রিতে, অনেকে জোর দেয় না। ম্যাথমেটিক্যালেও জোর দিতে হবে, থিওরিটিক্যালেও জোর দিতে হবে, রাইট, বুঝছো। এবার আসো এমসিকিউ। এমসিকিউটা অ্যাকচুয়ালি কী আসে, এমসিকিউতে কনসেপচুয়াল কোশ্চেন আসে এবং বই থেকে আসে, বই থেকে আসে, কিছু ম্যাথ আসে, এখানেও ম্যাথ বলা যায় 50-50, অর্ধেক ম্যাথ আসে, অর্ধেক কম্পারেটিভলি থিওরি একটু বেশি আসে, মানে এটা অ্যাভারেজ বললাম আর কি, থিওরি একটু বেশি আসে। এই জন্য কী করতে হবে, এমসিকিউর জন্য তোমার কী করতে হবে, এমসিকিউ ভালো পারার জন্য তোমার কী করতে হবে। তুমি তো এই বিষয়গুলো করছো, স্যারের যেভাবে পড়াইছে, দেন বই পড়ছো, দেন কী করছো, সব কিছু করছো। এখন তুমি এমসিকিউতে কীভাবে ভালো করবা, প্রথম কাজ বোর্ড কোশ্চেন সলভ, এমসিকিউ বোর্ড এমসিকিউ সলভ। 2 নম্বর কাজ হবে তোমার হাজারি স্যারের বই, হাজারি আর হচ্ছে কবির স্যারের বই রাখতে পারো, কবির স্যার বইয়ের এমসিকিউ সলভ করতে হবে। দেন এরপরে যদি সময় থাকে, এরপরে তুমি কি করবা, মেডিকেল কোশ্চেন, ভার্সিটি বুয়েট ফ্রিলি দেখতে পারো, এই কোশ্চেন সলভ করবা, বুঝছো। ভার্সিটির ভিতরে সকল ভার্সিটি ইনক্লুডেড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, চিটাং, কৃষি বিশ্ববিদ্যালয় ইনক্লুডেড, মানে যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তুমি যদি জাস্ট এতটুকু করতে পারো,
তুমি যদি এতটুকু অ্যানসার করতে পারো যে তুমি এই কাজগুলো করবে এমসিকিউতে, তুমি এমসিকিউতে মানে তোমার সব কিছু যদি করতে পারো মিনিমাম 23 পাবা, মিনিমাম 23 পাবা। যদি খুব ঝামেলা না হয়, প্রশ্ন যদি আউট অফ প্যাটার্ন না হয়, অন্য কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তুমি মিনিমাম 23 করে পাবে 25-এ। তুমি যদি এতটুকু অ্যানসার করতে পারো যে তুমি এতটুকু জিনিস ঠিকঠাক মতো করছো, এই জিনিসগুলো ঠিকঠাক মতো করছো, বুঝছো বিষয়টা? আর হচ্ছে এদিকে এই বিষয়গুলো তো বুঝছো যে কীভাবে কী হচ্ছে, মোটামুটি ভালো লেভেলের আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি সবগুলো জিনিস নিয়ে কথা বলছে। এবং এখন আমরা দেখবো অ্যাডমিশন সম্পর্কে, অ্যাডমিশনের কেমিস্ট্রি কেমন হতে পারে, বা অ্যাডমিশনের কেমিস্ট্রি আমরা কী করতে পারি। দেখি অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনে কেমিস্ট্রি কী কী হতে পারে। প্রথমে ধরো মেডিকেল প্রিপারেশন, কেমিস্ট্রি, এই জন্য তোমাকে কী করতে হবে? প্রথম কাজ দাগানো বই, এটা অবশ্যই হাজারি স্যারের বই, মাস্ট। হাজারি স্যারের বই অবশ্যই, এটা মাস্ট। দেন তোমাকে দাগানো লাইনগুলো পড়ার পরে তোমার কি করতে হবে? এরপরের কাজটা হচ্ছে তুমি অনুশীলনী পড়তে হবে। অনুশীলনী এটা হচ্ছে হাজারি স্যার, হাজারি অ্যান্ড কবির স্যার, দুটা লাগবেই। চাইলে তুমি হচ্ছে গুরু স্যারেরটা ইনক্লুড করতে পারো, সমস্যা নেই। এই দুইটা কিন্তু মাস্ট। এরপরের কাজ হচ্ছে মিডি কোশ্চেন ব্যাংক। সলভ প্লাস হচ্ছে অ্যানালাইসিস, নট অনলি সলভ প্লাস অ্যানালাইসিস, যে কোন জায়গা থেকে আসতেছে মেডিকেলের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবা মেডিকেলের জন্য, মেডিকেল প্রিপারেশনের জন্য, বুঝছো? দেন তোমার এইগুলো যখন শেষ হয়েছে তখন তুমি অবশ্যই ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ম্যাথ বাদে, এরপরে বুয়েট প্রিলি ম্যাথমেটিক্যাল প্রবলেম বাদে তুমি সলভ করবা। এটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ভার্সিটি বলতে সকল ভার্সিটি। এরপরে তোমার কি করতে হবে? এরপরে কি করবা? এরপরে যে কাজটা সেটা অবশ্যই তোমার প্র্যাকটিস। তুমি যেখানে পড়ো না কেন, যে কোচিং সেন্টারে তুমি পড়ো বা যেখানেই পড়ো, ওইখান থেকেও তুমি ওইখানে অবশ্যই তুমি পরীক্ষা দিতে হবে। এক্সাম তো মাস্ট, এক্সাম তো দিতে হবে। আমি প্রেফার করি মেডিকেলের জন্য কয়েক জায়গায় এক্সাম দেওয়া, এটা আমি প্রেফার করি ব্যক্তিগতভাবে। তো তুমি যত জায়গায় এক্সাম দিবা, ওই এক্সামের জন্য এক্সামের যে প্রশ্নগুলো ভুল হয়েছে ওইগুলো তুমি সলভ করবা, ওই এক্সামের প্রশ্নগুলো একটু সলভ করবা। এরপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার থেকে প্র্যাকটিসের জন্য আলাদা বই দেয়, ওই বইগুলো প্র্যাকটিস করবো। ওরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্র্যাকটিসের বই দেয় যে কোনো কোচিং সেন্টার থেকে। তোমার কাজ হচ্ছে ওইগুলোও তুমি সলভ করবা। এখন এটা হচ্ছে মানে সিরিয়ালে যেতে হবে, আন্দাজে তুমি এটা না করে এটা করলে কিন্তু হবে না, সিরিয়ালে যেতে হবে। সিরিয়াল হচ্ছে এই গুরুত্বপূর্ণ সিরিয়াল অনুযায়ী এখানে কিন্তু দেওয়া আর কি, উপর থেকে নিচে। তো এইভাবে যাবা, যতটুকু শেষ করতে পারো আর কি। হয়তো সব কিছু শেষ হয় না, এটা অনেক সময় হয় না। এবার আসো ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি? হাজারি স্যারের বই পড়তে হবে। হাজারি স্যারের বই আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি, হাজারি স্যারের বই। 2 নম্বর, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোশ্চেন ব্যাংক মাস্ট, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়বা। হ্যাঁ, এদিকে হচ্ছে এরপর হচ্ছে তোমার লাগবে হচ্ছে ক্লাস নোট, ইঞ্জিনিয়ারিং ক্লাস। এখানে ক্লাসটা দিলেই মানে তোমার ক্লাস করতে পারো, মানে ক্লাস তো হয়তো করবেই, কোনো কোচিং সেন্টারে হোক করতে পারো বা করবা। তো ওইখানে হচ্ছে আগে তো ক্লাস থাকবে আর কি। তো এখানে হচ্ছে আগে ক্লাস নোট, ক্লাসে ওইটাকে নোট করতে হবে, যেটা হচ্ছে রিভিশনের জন্য।
এই বিষয়টা হয়েছে ক্লাসটা নোট হয়েছে, কোশ্চেন ব্যাংক হয়েছে, ক্লাস নোট হচ্ছে, স্যারের বই হয়েছে, কোশ্চেন ব্যাংক হয়েছে। এরপরে তোমাকে কনসেপ্ট বুক পড়তে হবে, কনসেপ্ট বুক দেন প্র্যাকটিস বুক। এখন তুমি যতটুকু পড়তে পারো আর কি, এই বিষয়গুলো পড়তে হবে। আর ইঞ্জিনিয়ারিং কিন্তু এমসিকিউ আছে, বুঝছো, এমসিকিউ আছে, এর জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ফ্রম হচ্ছে মেইন বই, মেইন বুক অ্যান্ড আদার বুকস। এটা বুঝছো বিষয়টা, এই বিষয়গুলো করতে হবে। প্রথমে হাজার স্যারের ক্লাস নোটটা লাগবে, দেন হাজার স্যারের বই লাগবে, কোশ্চেন ব্যাংক লাগবে, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক লাগবে, করবা। দেন এমসিকিউ, এমসিকিউ কিন্তু আসে, উইথফিলিতেও আসে, সিকিউরিটি এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়, এই জন্য এমসিকিউ রিলেটেড বইগুলো আছে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ওইগুলো প্র্যাকটিস করতে হবে। মেইন বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবার আমরা দেখব ভার্সিটি নিয়ে। ভার্সিটির জন্য তোমার প্রথমে লাগবে, তুমি ক্লাস যেটা করো, ক্লাস করতে পারো, মানে ক্লাসটা বলতেছি না, মেডিকেলের জন্য ক্লাস না করলেও আসলে সমস্যা নাই, তোমার যদি একাডেমিক বেসিকটা ভালো থাকে। এই জন্য আমি মানে ফার্স্ট প্রায়োরিটি দিই না, মানে তুমি করতে পারো, তোমার যদি লাগে তাহলে তুমি করবা, না লাগলে করবে না। আমি ব্যক্তিগতভাবে মেডিকেলের কোনো ক্লাস মানে এই ক্লাস করা লাগে নাই, আমি ইঞ্জিনিয়ারিং ক্লাস করছি আর কি, যে মেডিকেলের ক্লাস লাগে না, এই জন্য আমি এখানে এসে করতেছি না আর কি, ক্লাসটার বিষয়টা দিতেছি না, তুমি করলে করতে পারো, সমস্যা নেই। প্রথম ক্লাস তোমার হচ্ছে ভার্সিটিতে, প্রথম ক্লাস অবশ্যই হচ্ছে কি তোমার বুক। এটা অবশ্যই হাজারি স্যার ভালো, হাজারি স্যারটা ভালো, ব্যক্তিগতভাবে প্রেফার করি হাজারি স্যার। প্রথমত এটা। 2 নম্বর কাজ হচ্ছে তোমার ভার্সিটি কি আসে, এমসিকিউ আসে, এই জন্য এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস কি করবা? এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমার প্রথমে হচ্ছে হাজারি স্যারের বইটা হয়ে গেছে, হ্যাঁ। এরপরে তুমি জাস্ট যেহেতু এমসিকিউ আসে, এমসিকিউ প্র্যাকটিস করবা। কোন জায়গা থেকে? ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হচ্ছে একটু ইজি ম্যাথ যেগুলো, বিশেষ করে বুয়েট প্রিলি। এরপর হচ্ছে মেডি কোশ্চেন ব্যাংক, হ্যাঁ। এরপরে হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন অনেক সময় কী করে, বোর্ড কোশ্চেনগুলো আসে কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো বোর্ড কোশ্চেন যদি তুমি না করো তাহলে দেখা যাবে পরীক্ষার হলে তুমি ভুলেও যেতে পারো, এই জন্য বোর্ড কোশ্চেনগুলো করতে হবে। প্লাস হচ্ছে এরপরে লাগবে হচ্ছে তোমার অনুসরণী এমসিকিউ, হ্যাঁ। এই এতটুকু করবা, হাজার স্যারের বইটা পড়বার, কনসেপ্ট ক্লিয়ার তো রাখবে, কনসেপ্ট তো তুমি একাডেমিকে ক্লিয়ার করে ফেলবা, রাইট। আর মেডিকেলের জন্য আহামরি কোনো কনসেপ্ট লাগে না, একাডেমিক কনসেপ্টগুলো দিলে হয়ে যায়, এই জন্য তুমি একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার করবা, দেন হচ্ছে তুমি এই কাজগুলো করবে অ্যাডমিশনে এসে, হ্যাঁ। আর যদি তোমার একাডেমিকে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমার এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, দেন হচ্ছে এত কাজ, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন এগুলো করবা, প্র্যাকটিস করবা, দেন হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই তোমার কাজ হচ্ছে এগুলা, তুমি কোন জায়গায় যেতে চাও, কীভাবে যেতে চাও, যেটাতে যেতে চাও, প্রত্যেকটা গাইডলাইন এখানে দেওয়া আছে। তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা মন চায়, বা তুমি যেটাকে ড্রিম দেখো, যেটাতে যেতে চাও, তুমি জাস্ট এই বিষয়গুলো তোমার ফলো করতে হবে। গাইডলাইন দিলাম আর কি, তুমি হচ্ছে ফলো করলে আশা করি ভালো একটা ফল পাবে, বুঝছো। আর কি বলা যায়, কেমিস্ট্রি আরেকটা জিনিস বলি, কেমিস্ট্রিটা হচ্ছে খুব ভালো একটা জিনিস। কেন? এখানে ফ্যাসটা কম্পারেটিভলি বেশি মার্ক তোলা যায়, এটা দেখবে আর কি। যেমন মেডিকেলের জন্য বায়োলজিতে রিসেন্টলি প্রশ্নগুলো একটু ট্রিকি করে ফেলতেছে বা একটু ফ্যাস লাগাই দিতেছে, কিন্তু কেমিস্ট্রি কখনো ফ্যাস লাগায় না। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফিজিক্স প্রশ্ন ফ্যাস লাগায়, ম্যাথ প্রশ্ন ফ্যাস লাগায়, কিন্তু কেমিস্ট্রি প্রশ্ন রিসেন্টলি ফ্যাস লাগায় না। এর জন্য তোমার ইজি, মার্ক উঠানোটা ইজি। ভার্সিটিও তো সেম, এই জন্য কেমিস্ট্রিতে মার্ক উঠানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে কেমিস্ট্রি। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, বিশেষ করে অ্যাডমিশনে সবচেয়ে টার্নিং পয়েন্ট হয় কেমিস্ট্রি।
বুঝছো? এর জন্য আবার একাডেমিকে তুমি ভালোভাবে পড়ে ফেললে তোমার অ্যাডমিশনে অনেক স্মুথ হবে, আর একাডেমিকে তোমার কেমিস্ট্রি লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এটা আমরা দেখবো, দরকারে অন্য কোনো ভিডিওতে আমরা এই বিষয়গুলো দেখব, বুঝছো? তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।